পৃথিবী যত আধুনিকই হোক, আমরা আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদের জন্য, নুরানির বাচ্চা, দাওরায় হাদিসের বড় ছেলে, কারো জন্যই আমরা চেয়ার টেবিল আনি না। আমাদের সন্তান আজও, আমাদের মাদ্রাসার বাচ্চাগুলো এই জুতা খুলে সমান জায়গায় বসেই পড়ে, নুরানির বাচ্চাও, দাওরায় হাদিসের বাচ্চাও। কারণ ওই যে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ থেকে আমরা এটাই পাইছি যে জুতা খোলা অবস্থায় বসে আল্লাহর কথা শুনতে হয়, ইলম অর্জন করতে হয়। এই জন্য ভাই এটা জরুরি বিষয়, আমি আজকের জন্য না, শুধু সবসময়ের জন্য বললাম, এটা খেয়াল করার বিষয়। আদব ছাড়া ইলম হয় না। কোরআন সুন্নাহর ইলম, এই কোরআন সুন্নাহর জ্ঞান আর বাংলা, অঙ্ক, ইংরেজি বইয়ের জ্ঞান খোদার কসম এক কথা না, এক রকম না, এক মাপে মাপলে হবে না। পৃথিবীর তাবৎ জেনারেল সমস্ত বইয়ের পড়া একত্র করলে কোরআনুল কারীমের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর একটি অক্ষরের সমানও হবে না, হবে না। এজন্য কোরআন সুন্নাহর ইলমের জন্য আদব জরুরি, আদব জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে কথা স্পষ্ট আছে, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। একই হাদিস। নবীজি বললেন, আমার আল্লাহ আমাকে সর্বোত্তম ইলম শিখিয়েছেন এবং আমার আল্লাহই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। পড়াও শিখাইছেন, কোরআনও নাজিল করছেন, আখলাকও শিখাইছেন। জিন্দেগির প্রতিটা নড়া চড়া আল্লাহ তাআলাই সাজায় দিয়েছেন। বন্ধু হাসবেন এভাবে, কাঁদবেন এভাবে, হাঁটবেন এভাবে, উঠবেন এভাবে, বসবেন এভাবে, সব কিছু, সমস্ত হারাকাত সাকানাত, সমস্ত নড়াচড়া, স্থিরতা, সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে রব্বে কারীম ঠিক করে দিয়েছে, ঠিক করে দিয়েছেন। সবার কাছে অনুরোধ, বিশেষ করে নওজোয়ান ভাই, তোমাদের কাছে অনুরোধ, সকলেই মিলে অল্প কিছুক্ষণ সময় শতভাগ আন্তরিকতা নিয়ে, মনোযোগ দিয়ে, একাগ্রতা নিয়ে আল্লাহর কথা শুনলে আমাদের সবার বরকত হবে। বাস্তবতা হলো এটাই যে আল্লাহর কথা যে যতটা মনোযোগ দিয়ে শোনে, আগ্রহ নিয়ে শোনে, তো আল্লাহ তাআলা ধীরে ধীরে তার জিন্দেগি পরিবর্তন করে। পরিবর্তনের জন্য আগ্রহ থাকতে হয়, আন্তরিকতা থাকতে হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াহদি ইলাইহি মান ইউনীব, যে আল্লাহর দিকে ঝুঁকে আসে তো আল্লাহ তাআলা তার চাইতে গিয়ে হেদায়েত দিয়ে দেয়। কিন্তু আল্লাহর দিকে ঝুঁকতে হয়। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আসবা 1 বিঘত, আমি আসবো তোমার দিকে 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি আল্লাহ রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। তার মানে আল্লাহর দিকে কিছুটা আসতে হয়, ঝুঁকতে হয়। এজন্য এই মনোযোগ, এই আন্তরিকতা নিজের মধ্যে যদি থাকে তো আল্লাহ তাআলা পরিবর্তন করে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। 3টা জিনিস যার একত্র হয়, আল্লাহ বলেন যার দিল, কান এবং চোখ, মানে সে উপস্থিত, উপস্থিত থাকলেই চোখ খোলা থাকবে। তো যার দিল খোলা, কান খোলা, চোখ খোলা, এই 3টি একত্র করে যে আল্লাহর কথা শুনে, তো আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহর কোরআনের মধ্যে তার জন্য উপদেশ, নসিহত আছেই আছে। তাহলে দিল খুলতে হয়, কান খোলা রাখতে হয়, চোখ খোলা রাখতে হয়। তার মানে শতভাগ মনোযোগ একত্র করতে হয়, নিজের দিল, কান, চোখ। এই জন্য ভাই আমার, বন্ধু আমার অনুরোধ, এই অল্প কিছুক্ষণ সময় সামান্য কিছু কথাই আমরা আরজ করতে চাই। এটুকু সময় সবাই মিলে 1 নম্বর অনুরোধ হলো, যদি বসার সুযোগ হয় তো বসে গেলে ভালো। আল্লাহর কথা জুতা খুলে বসে শুনলে এটা আদব হয়, এতে বরকত হয়। এজন্য যদি সম্ভব হয় ভাই, যে যতক্ষণই শুনেন
কোনো অসুবিধা নাই, কিন্তু বসে শুনলে ভালো। আর 2 নাম্বার বিশেষ অনুরোধ হলো, এই হাতে ধরা যতগুলো মোবাইল এগুলো সব নামায় ফেলে। একটা মোবাইলও এই হাতে ধরা যাদের যত মোবাইল রেকর্ড করতে চান এগুলো সবগুলো নামায় ফেলে, সবগুলো বন্ধ করে করে আমাদের চোখের দিকে তাকায়া আল্লাহর কথা শোনেন। বিশ্বাস করেন নওজোয়ান ভাই, তোমাদেরকেও বলি, নজরের সাংঘাতিক ফায়দা, এই চোখের দৃষ্টির আসর বেশি, এতে করে পরিবর্তন হয়। যুগ যুগ ধরে বুজুর্গরা বলে দিন হোতা হে বুজুর্গো কি নজর সে পয়দা। ওলামায়ে কেরাম আল্লাহওয়ালা, তাদের চোখের দৃষ্টিতে দিন আসে, মানুষের মধ্যে পরিবর্তন হয়। এই জন্য মোবাইলটা এভাবে ধরে না রেখে আমাদের দিকে তাকায়া শুনলে বরকত হবে। এটা আমি অনুরোধ করলাম প্রত্যেকের কাছে। হাতে ধরা কেউ মোবাইল আলগি দিবেন না। যিনি কথাটা শুনতে পারলেন না, মানলেন না, আপনি চলে গেলে ভালো। আপনার মতো ফালতু লোক না শুনলেও চলবে। এই জন্য দয়া করে আমি শক্ত করে বললাম, এটা আমার আদেশ করলাম। এই জন্য একটা ছেলেও ভাই হাতে ধরা এই মোবাইলগুলো বন্ধ করে ফেলো, পকেটে নাও, এতটুকু হেফাজত করো যেন চুরি না হয়। বাকি এটা নিয়ে ব্যস্ত না হইলে ভালো। অল্প কদ্দুর সময়, একটু সময় নীরবে শুধু আল্লাহর জন্য দাও, বরকত হবে। আল্লাহর জন্য দাও কিছুটা সময়। জিন্দিগির 24 ঘন্টা জীবনের সকল জায়গা এই মোবাইলটা দিয়ে আটকায় ফেললে এটা ইনসাফ হয় না, এটা আসলে বিবেক হয় না। আমাদেরকে আল্লাহ তাআলা দিবা নিশি এই মোবাইলের জন্যই বানায় না। এই জন্য আমি অনুরোধ করলাম আমরা সবাই ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনতে চেষ্টা করি। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। আবারও অনুরোধ করতেছি, যদি বসার সুযোগ হয়, বসার জায়গা এটা এমনি ফাঁকা না পুরাটা? হ্যাঁ, তো তাইলে বসেন আপনারা, এই যে যারা আছেন পিছনে, এই পাশে। এটা একটা অভ্যাস আর কি, যে বসতাম না, এমনি দাঁড়ায় থাকবে, কিন্তু আসলে এটা ঠিক না, এটা কোনোভাবেই ঠিক না। জুতা খুলে বসা এটা আল্লাহর কথা শুনবার আদব। কোরআন শরীফে আছে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন তুর পাহাড়ে প্রথম যেদিন আল্লাহ তাআলা মূসা নবীর সাথে কথা বলা শুরু করছেন, তো সেদিনই বলে নিছেন ফাখলানা আলাইক, মূসা আমি তোমার রব, ইন্নী আনা রব্বুক, আমি তোমার রব, ফাখলানা আলাইক, তোমার জুতা খুলে ফেলো। এখন প্রশ্ন হলো, সবাই জানে যে কোনো কোরআন শরীফের সূরা তাহা পড়লেই দেখা হবে যে ওই সময় প্রচন্ড ঠান্ডা ছিল, এতটা শীত যে কনকনে শীতে মূসা আলাইহিস সালামের স্ত্রী কাঁপতেছিল, সন্তান সম্ভবা গর্ভবতী উনি। তো এতটা কনকনে ঠান্ডা, নিচে বরফ, এই অবস্থায় উনি বলছে স্ত্রীকে, তুমি যে এখানে দাঁড়াও, আমি ওই উঁচা টিলাটার মধ্যে মনে হইতেছে আগুন জ্বলতেছে, তো আমি যদি একটু আগুন আনতে পারি তাহলে আগুনের মধ্যে তুমি একটু আগুনের মধ্যে তাপ নিলে তোমার শরীরে ঠান্ডাটা কমে আসবে। তাহলে বোঝা গেল প্রচন্ড ঠান্ডা ছিল। তো উনি এই ঠান্ডার থেকে বাঁচার জন্য একটু আগুনের আশায় গেছিলেন ওইখানে। সেখানে আল্লাহ তাআলা ওনাকে ডাক দিলেন। তো ডেকে প্রথমেই বললেন যে তোমার জুতাটা খোলো। তাহলে কারণটা কি? এখানে তো ঠান্ডার মধ্যে আরো বলার দরকার ছিল মোজাটা ফিন্দো, শু লাগাও, কিন্তু বললেন জুতা খুলো। কেন? আল্লাহ তাআলা নিজেই বললেন আনা আখতারতুকা, মূসা আমি তোমাকে বাছাই করেছি, নির্বাচিত করেছি, ফাসতামি লিমা ইউহা, অতএব এখন আমি যা ওহী করব তা তুমি মনোযোগ দিয়ে শোনো। তো আল্লাহ তাআলা এটা বুঝাইতে চাইলেন যে আল্লাহর কথা শুনতে জুতা খুলে শুনতে হয়। এই জন্য বাপ আমাদের হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষের আকৃতিতে যখন আসতেন ওহী নাজিল করতে অথবা কোনো কথা বলতে,
তখন তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসতেন এবং এভাবে বসতেন যে নামাজের সুরতে যেভাবে বসে, এতটা সোজা হইয়া বসতেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাঁটুর সাথে উনি ওনার হাঁটু একদম বরাবর করে বসতেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, উভয়ের হাঁটু বরাবর। তাহলে উভয়ের হাঁটু যদি বরাবর হয় তো বুকও বরাবর, চোখও বরাবর। বুঝেন নাই কথাটা? আমার বরাবর যদি কেউ এদিক থেকে বসে, তাহলে দুজনের হাঁটু যদি বরাবর হয় আমরা, তাহলে বুক দুজনের বরাবর না, মুখোমুখি। চোখও কি? মুখোমুখি। এইভাবে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে বসতেন এবং প্রয়োজনীয় বিষয়াদি কথা বলতেন। তাইলে এটার থেকে স্পষ্ট বোঝা গেল আল্লাহর কথা বসে শুনতে হয়, আল্লাহর কথা জুতা খুলে শুনতে হয়। এজন্য আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসাগুলো যুগ যুগ ধরে, আজকে 158 বছর আগে দারুল উলুম দেওবন্দ 1866 সনের মে মাসের 30 তারিখ 1866 ইংরেজিতে আমাদের এই কওমি মাদ্রাসার প্রথম প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। সেই থেকে নিয়ে আজকের 2024 পর্যন্ত 158 বছর, পৃথিবী যত আধুনিকই হোক, আমরা আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদের জন্য, নুরানির বাচ্চা, দাওরায় হাদিসের বড় ছেলে, কারো জন্যই আমরা চেয়ার টেবিল আনি না। আমাদের সন্তান আজও, আমাদের মাদ্রাসার বাচ্চাগুলো এই জুতা খুলে সমান জায়গায় বসেই পড়ে, নুরানির বাচ্চাও, দাওরায় হাদিসের বাচ্চাও। কারণ ওই যে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ থেকে আমরা এটাই পাইছি যে জুতা খোলা অবস্থায় বসে আল্লাহর কথা শুনতে হয়, ইলম অর্জন করতে হয়। এজন্য ভাই এটা জরুরি বিষয়, আমি আজকের জন্য না, শুধু সবসময়ের জন্য বললাম, এটা খেয়াল করার বিষয়। আদব ছাড়া ইলম হয় না। কোরআন সুন্নাহর ইলম, এই কোরআন সুন্নাহর জ্ঞান আর বাংলা, অঙ্ক, ইংরেজি বইয়ের জ্ঞান খোদার কসম এক কথা না, এক রকম না, এক মাপে মাপলে হবে না। পৃথিবীর তাবৎ জেনারেল সমস্ত বইয়ের পড়া একত্র করলে কোরআনুল কারীমের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর একটি অক্ষরের সমানও হবে না, হবে না। এজন্য কোরআন সুন্নাহর ইলমের জন্য আদব জরুরি, আদব জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে কথা স্পষ্ট আছে, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। একই হাদিস। নবীজি বললেন, আমার আল্লাহ আমাকে সর্বোত্তম ইলম শিখিয়েছেন এবং আমার আল্লাহই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। পড়াও শিখাইছেন, কোরআনও নাজিল করছেন, আখলাকও শিখাইছেন। জিন্দেগির প্রতিটা নড়া চড়া আল্লাহ তাআলাই সাজায় দিয়েছেন। বন্ধু হাসবেন এভাবে, কাঁদবেন এভাবে, হাঁটবেন এভাবে, উঠবেন এভাবে, বসবেন এভাবে, সব কিছু, সমস্ত হারাকাত সাকারাত, সমস্ত নড়াচড়া, স্থিরতা, সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে রব্বে কারীম ঠিক করে দিয়েছে, ঠিক করে দিয়েছেন। এই জন্য ভাই এটা মনে রাখবেন, এই মাহফিল শুধুই কেবল প্রদর্শনী না। আমার ঢালকানগর হজরত, বাংলাদেশের অন্যতম শীর্ষ বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হজরত দামাত বারাকাতুহুম বলেন যে আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে যে মাদ্রাসা, সেটা হলো বাচ্চাদের মাদ্রাসা, মাদ্রাসাতুল আতফাল। শিশুদেরকে স্তর অনুপাতে ছেলেদেরকে মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়ানো হয়, সেটা যেমন মাদ্রাসা, এইটাও একটা মাদ্রাসা। এটা হলো মাদ্রাসাতুল মুসলিমিন, সমস্ত মুসলমানদের মাদ্রাসা। এখানে দাদাও আছে, নাতিও আছে, চাচাও আছে, বাতিজাও আছে, বাপও আছে, ফুতো আছে, ভাইও আছে, বন্ধুও আছে, আছে না এখানে? তো এটাও একটা মাদ্রাসা, এটাও একটা স্বল্প সময়ের শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকেও কিছু শিখতে হয়। আমি যদি এক একটা মাহফিল, প্রতিটা মাহফিল ভাইয়া অনেক কষ্টের আয়োজন, 2টা টাকা, 10টা টাকা, 50টা টাকা, 100টা টাকা একত্র করে, অনেক, শুধু টাকা না, মাইক, পোস্টার, হ্যান্ডবিল, এরপরে ইন্তেজাম,
সব কিছু গুছাইয়া বক্তা দাওয়াত দেওয়া, বক্তাদেরকে ঠিক মতো রিসিভ করা, ওয়াইজ এমনি বেকা হইয়া যায়, এমনি বেহা হইয়া যায়, এক এক ওয়াইজের এক এক কন্ডিশন। বহুত বক্তা 2-4-5 জন মিলাইয়া আনতে এন্তেজামওয়ালার গো গাম বাইয়া বাইয়া পরে আমরা বুঝি এটা। তাহলে অনেক কিছু কইরা, বহুত কিছু করে একটা মাহফিল সাজানো হয়। এটা দেখলেই হয়ে গেছে, এটা কোনো ফুদিচার সবটা হয়ে গেছে এমন না ভাইয়া। তো এত কিছু আয়োজনের পিছনে যদি আমার আপনার নওজোয়ান ভাই তোমাদের কারো দিলের মধ্যে যদি কিছুই না আসে, সামান্যতম অনুভূতিই না জাগে, যেমন ছিলাম তেমনই রয়ে গেলাম, তাহলে এই ইন্তেজামের উদ্দেশ্য কি? এই আয়োজনের ফায়দাটা কি ভাই আমার? এটা লক্ষ্য করার বিষয়। সাহাবায়ে কেরাম, হযরত ইরবাজ ইবনে সারিয়া, হাদিসের মধ্যে আছে একজন সাহাবী ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে ওয়াজ করলেন। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ফলে আমাদের অবস্থা কি হলো, শ্রোতাদের হালাত কি হয়েছে? তিনি বলেন, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। আমাদের প্রত্যেকের চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো, আমাদের দিল আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে শুরু করলো। এই ছিল ওয়াজের আসর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজের আসর, সরাসরি হাদিস। দিলের মধ্যে আল্লাহর ভয় তৈরি হলো, চোখের মধ্যে পানি চলে আসলো। তাহলে কিছুটা যদি পরিবর্তনই না আসে তো আল্লাহর কালাম বলে লাভ হলো কি? কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। এই যে এই আয়াত, আল্লাহ তাআলা বলেন আল্লাহ নাজিল করেছেন, না আর কিছু দিয়েন না, আর কিচ্ছু লাগবে না, আমার যার কোনো ফিকির করেন, সর্বোত্তম কথা, পূর্ণাঙ্গ কিতাব এবং সাদৃশ্যপূর্ণ কালাম, বারবার তেলাওয়াতকৃত কোরআন আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ বলেন এটা কেমন? আমার কোরআন, তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যার কলিজার ভিতরে আমি আল্লাহর ভয় আছে, সে আমার কোরআন যখন শুনবে তার শরীরের চামড়ার উপরে যেই পশম আছে সেগুলো দাঁড়ায় যায়। কথা ছিল এই, এমনটা হওয়া উচিত ছিল ভাইয়া। হাসলাম, কাঁদলাম, কতক্ষণ বুট খাইলাম, বাদাম খাইলাম, কতক্ষণ মোবাইল টিপলাম, কতক্ষণ চা খাইলাম, সুর দিলে শুনলাম, টান দিলে শুনলাম, কোনো একজনের ভালো লাগলে শুনলাম, কোনো একজনেরটা শুনলাম না। এত সদর বদর করলে তার ওয়াজ হয় না, এত খামখেয়ালি করলে তো পরিবর্তন হয় না ভাইয়া। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। আপনার এলাকার যিনি ওলামায়ে কেরাম আর দূরের যিনি আলেম, আল্লাহর কসম, আল্লাহর কথা যিনি বলেন, তিনি নিজ এলাকার হোক আর দূরের হোক, প্রত্যেকেই সমান দামি, সবাই আহসান। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তার চাইতে উত্তম কথা আর কারো নয় যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। তো যে মানুষকে আল্লাহর দিকে ডাকে সেই আহসান, সেই উত্তম। এজন্য আমি প্রতিদিন বলি যে প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সাংঘাতিক বক্তা, ভয়ঙ্কর বক্তা, মারাত্মক বক্তা, উড়াদুরা বক্তা, এটি সবগুলো, এই পদগুলো, এগুলো ধোকা, ধোকা বেটা, এগুলো ধোকা, এগুলো সব ধোকা বেটা। আল্লাহর কথা যখনই বলে, যিনি বলে তিনি দাম। তোমার এলাকার হুজুর বললেও দামি, তোমার মসজিদের ইমাম বললেও দামি, ওই নর্থ বেঙ্গলের হুজুর বললেও দামি, চাঁদের দেশের হুজুর বললেও দামি, সব বরাবর দাম, সব দাম। রাত 10টার পরে ওয়াজ করলে হে রে কয় প্রধান বক্তা, আর মাগরিবের পরে ওয়াজ করলে হে বেটা বিশেষ বক্তা। এই সিদ্ধান্ত কে দিল? আমনে কর, আমনে আমার বয়স্ক হুজুর আমনে কর। এটা কোন কিতাবে তাই? এটা কি ফায়সালা হুজুর কর না? এটা কিভাবে সিদ্ধান্ত হইল? রাত যত সাফে তো বক্তার মান তত বাড়ে। এটা কি আসলে? আমি এটা বুঝি না, আমার কথা এটাই বুঝি না। এটা কি? আসরের পরে গেলে এবারে এবারে মানে কোন রকম বক্তা নাকি? মানে আসরের পরে টাইম, এটা বেহুদা টাইম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাহলে আসরের পরে কথা বলেন নাই? নবীজি তো সব বক্তব্য 10টার পরে। তো কি বলেন, 10টার পরে তো বলতেনই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এশার পরে বেশি কথাই বলতেন না। এই জন্য বাপ, এটা বোঝা উচিত। আমি এটা অনুভব করি, আফসোসের বিষয়। একটু দূরের থেকে বক্তা আসলে ওই বেটার কপালে 60,000 টাকা জোটে। নিজ মহল্লার ইমাম সাহেব, মহল্লাবাসীর মাহফিল, তারা নিজ মসজিদের ইমাম সাহেব, ওই বেচারার কপালে 200 টাকাও জোটে না। এত বড় বেইনসাফি, জুলুম আর কিছু হইতে পারে না বেটা। এটা জুলুম ছাড়া আর কিচ্ছু না বেটা। জনপ্রিয়তা একটা ধোঁকা বেটা, জনপ্রিয়তা একটা ধোঁকা। আমি আসছি তো কিছু মানুষ জমছে, খুব জনপ্রিয় বক্তা আমি, না রে ভাইয়া, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, এটা ধোঁকা। 1 কোটি মানুষ আসছে আমারে নিয়া, 1 কোটি মানুষ স্লোগান দিল, আরশে আজিমের মালিক আল্লাহ যদি বলে আনিস আমি নিলাম না তোরে, তোর কথা আমি গ্রহণ করলাম না, আল্লাহর কসম তো কুত্তার সমান মর্যাদাও আমার নাই। মানুষের এই জনপ্রিয়তা এটা কোনো বিষয় না, বিষয় হলো মালিক গ্রহণ করা। আল্লাহ যদি গ্রহণ করে তো একজনের কাছে বললেও দামি, 1000 জনের কাছে বললেও দামি। জনপ্রিয়তা